হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভাবছেন তো ব্লগের প্রথমেই খাবারের এত ছবি? হ্যাঁ, মানি স্কোয়ারে একদিন নিয়ে গেছিলাম আমার সব স্টুডেন্টকে খাওয়াতে। তা আপনারা তো আগের ব্লগে দেখিয়েছেন যে আমি বাংলা টিউশন করি। তা এবছর যারা আইএসসি দিয়েছিল বাংলা আর হিন্দি যারা পড়ে আমার কাছে, তাদেরকে নিয়ে চলে গেলাম একটু খাওয়াতে, কারণ ওরা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছে। আমি আর আমার মেয়ে আর আমার দিদির মেয়ে, আমরা তিনজনে চলে গেলাম মানি স্কোয়ারে। আমার দিদির মেয়ে আমার কাছে পড়ে না, কিন্তু ও স্কলারশিপ পেয়েছে, যার জন্য ওরও আমার কাছে একটা খাবার পাওনা ছিল। তা মানি স্কোয়ারে চলে আসলাম। ও আমার হিন্দি স্টুডেন্ট ছিল, ওকে আমি হিন্দি পড়াতাম। আচ্ছা, আরেকজন বাংলা স্টুডেন্ট ছিল, তাকে আপনারা আগে অনেকবার ব্লগে দেখেছেন। তা এখানেও ও আছে, একটু পরে জয়েন করবে আমাদের সাথে এসে। ওর একটু আসতে লেট হয়ে গিয়েছিল। তো প্রথমে এখানে আমরা একটু ফটো তুলে নিয়ে এবার আমরা মানি স্কোয়ারের ভেতর ঢুকে গেলাম। মানি স্কোয়ারের চতুর্দিকটা দেখতে দেখতে এবার আমরা আস্তে আস্তে চলে যাব ফুড কোর্টের উদ্দেশ্যে। দু বোনে মিলে হাত ধরে যাচ্ছে ফুড কোর্টের দিকে। সেদিন ছিল মাদার্স ডে। এই দিনটা ওই জন্যই বেছে নিলাম যে ওদেরকে নিয়ে একটু আনন্দও করা হবে, আর আমার ওদেরকে কিছু খাওয়ানো বা ওরা এত ভালো রেজাল্ট করার জন্য, আমার মুখ উজ্জ্বল করার জন্য ওদেরকেও আমি কিছু গিফট হিসাবে দিতে পারবো। তাই আমি মাদার্স ডের দিনটাই বেছে নিয়েছিলাম। মাদার্স ডেতে শুধু মায়েরাই কেন পাবে, মায়েদেরও তো উচিত ছেলে মেয়েদেরকে কিছু দেওয়া। তাই আমি ওই দিনটাই বেছে নিয়েছিলাম। তা এই যে ওর কথা বলছিলাম, ও এসে পরে আমাদের সাথে জয়েন করলো। আপনি লেটার পেয়ে আপনার কেমন লাগে? লেটার পেয়েছি বাংলায়। দাদা, আপনার লেটার পেয়ে কেমন লাগছে বলুন? আপনার কেমন লাগছে? আমার পড়ানোটা কেমন ছিল? আপনি তো মার খেয়ে বড় হয়ে গেছে। পরে আপনি কবে খাওয়াবেন আমাদের স্কলারশিপের টাকা? এবার চলে আসলো খাবার। হ্যাঁ, আমি অনেক খাবার অর্ডার করে ফেলেছিলাম। তা বাচ্চারা তো বুঝতে পারেনি কে কতটা খাবে আর না খাবে। আমি একটু খাবারটা বেশি অর্ডার করে ফেলেছিলাম। তা আমি ভেবেছিলাম যদি যে যা খাবে খাবে, বাকিটা সবাইকে প্যাক করে দেবো, বলে বাড়িতে গিয়ে রাতে ডিনারে খেয়ে নিতে। তা সেটাই করেছিলাম। এই যে খেতে যথারীতি কেউ অত পারেনি, যে যতটা খেয়েছে, বাকি যে খাবারটা ছিল পুরোটাই ওদের প্যাক করে নিয়ে গেছে। এখানে ছিল ফ্রাইড রাইস, চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন, ড্রামস্টিক, চিলি চিকেন, তারপরে ছিল গার্লিক চিকেন, কোল্ড ড্রিঙ্কস, আর একটা সুইট বেবিকর্ন টাইপের একটা ডিশ ছিল। মানুষকে ফুড কোর্টে প্রচণ্ড ভালো ভালো খাবার পাওয়া যায়। আমি এর আগে আসিনি, আমার মেয়ে এসেছিলো অনেকবার, কিন্তু এখানে যে এত ভালো খাবার পাওয়া যায় সেটা আমার জানা ছিল না, এবং এসে আমার খুবই ভালো লাগলো যে ভীষণ ভালো এখানকার ব্যবস্থা। এতটা পরিমাণ খাবার আমাদের বেঁচে গিয়েছিল, সে খাবারটা আমরা পুরোপুরি প্যাক করে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটাই কথা, আমি আরেকটা কথা বলতে চাই, রান্নাটা কি আপনি করেছেন? খাওয়ানোটা তো আমি খাওয়াইছি, রান্নাটা তো আপনি করেছেন, পয়সাটা ভালো দিয়েছি, পয়সাটা ভালো হয়েছে। কি করতে? এখানেও তো খাবার আছে। কি এখানে 100 টাকা নাই দেবো না, ফালতু করে। আমি শ্রীকান্তের ঘড়ি এখান দিয়ে কিনেছিলাম। এই বছরে তোর বাবা ঘড়ি দেবে?
বাড়িতে চলে গেল, আর আমরা 3 জন আবার অটো করে বাড়িতে চলে আসলাম। তা আজকের দিনটা আমি এইভাবে সেলিব্রেট করলাম বাচ্চাদের সাথে। তা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি এডিট কতটা কি করতে পারছি জানি না, চেষ্টা করছি যে আরও ভালো এডিটিং করার। তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু ফটো দিয়ে দিলাম সেদিনকে তোলা। টাটা।